এটা ওনারা যারা বসছেন আতি মনত দেরি ওনারা কেউ কেউ বাইত লাগন দে আবার কেন ইতারা আইব ফোন লাই আবার কেন ইতারা আইয়ের ফোন লাই। প্রিয় ভাই সব, ডক্টর ইউনূস ঘোষণা করেছেন ফ্যাসিস্ট স্বৈরাচার এদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এরা বাংলার রাজপথে আর রাজনীতি করতে পারবে না। হ্যাঁ, আপনারা ভাবতেছেন এই জন্য ফেসবুকে একটা ঘটনা হয়েছে। এই বাংলাদেশের থেকে এক মুসন্ডু আফা আপনি নাই যে বাংলাদেশ আন্ধার হয়ে গেছে, বাংলার মানুষ বেগুনা খান্দের দিয়ে অজর নয়নে ওই আফা উন্তি ফুলের এইবার তো এনো ফুলের না ভাটি জীবনত থনদিন ন হাঁদে 24 ঘন্টা নাকজের গেদে আর তো চকুর তো ফানি আইয়ে এবার তো চকুর তো ফানি নইয়ে ইবার এক সিরিজ ফেরাউনের বই এবার তো একজা নাগর তো ফানি আইয়ে দে চকুর ফানি নাই এবং তিনটা খর। আপনারা চিন্তা করবেন না, আমি বর্ডারের একদম কাছাকাছি আছি। যারা ফেসবুকে দেখছেন আমার মতো একবার ডংডা খাইয়ে রে এইভাবে ভাত তুলি, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি। যেই কোনো সময় চট করে ঢুকে যাব। শেখ হাসিনা চট করে ঢুকবেন। আমরা জামাত শিবির তাওহীদি জনতা আলেম ওলামা আল্লাহর ওলিরা বাংলাদেশে আছি। আপনাকে ফট করে ধরে পদ্মা নদীতে ডুবাইয়া জেলখানার ভিতর ঢুকাইয়া দেব ইনশাআল্লাহ। এই জন্য বলতে চাই প্রিয় ভাই সব, আগামীকাল কিয়ামতের ফজর পর্যন্ত শেখ হাসিনা, শেখ পরিবার, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আর আপনারা সেকুলার যারা আছেন বাংলার মাটিতে, আপনারা কিয়ামতের ফজর পর্যন্ত আর রাজনীতি করার অধিকার পাবেন না, পাবেন না, পাবেন না। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, এই বাঁশখালী তাওহীদি জনতার বাঁশখালী। যারা একটা লাভ করেন তাদের ব্যাপারে একটা কথা, আমির জামাত ডক্টর শফিক যার কথা গবেষণা হচ্ছে, উনি বলেছেন আলিয়া কওমি দেওবন্দি ফাতিহা দৌন্যা ফাতিহা নদৌন্যা 7 দিন রে 40 দিন না। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী খবরের ভিতর আজান দৌন্যা নদৌন্যা সুন্নি আর ওয়াবি, এটার মধ্যখানে যে দেওয়াল আমরা জামাত ইসলামী আমিরে জামাত ঘোষণা করেছেন, এই দেওয়াল আর থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে আগামী দিনে বিপ্লব ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হব। তাই ফিতনা ফাসাদ করবেন না, দলাদলি করবেন না। আমাদের আল্লাহ এক, রসুল এক। আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাদের কাবা একটা, আমরা এসেছি মৃত্যুবরণ করব, কোরআন একটা। আমরা এর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে চাই। এটা ফাতিহা, এটা 40 দিন না, এটা তাবা, এটা হত্যা, আল্লাহু রব্বি মুহাম্মদ নবী, ওয়াহাবি সুন্নি, বেদাতি আনবেদাতি, এই কথা বাংলার যুবকেরা আর সহ্য করবে না, করবে না। আমরা যুবকেরা ঐক্যবদ্ধ হয়েছি। ওনারা হত্যা নহত যুবক ন অ্যাঙ্গরে ডাক দিতেও যুবক নইম না, আর দেখে যুবকে ডাক দিতে পারিব না, পাচ্ছ না? এগুলি আল্লাহর দান। ডক্টর শফিক লন্ডনে ভাষণ দিয়েছেন, জামাত যারা আছে তারা খুঁজছি এই বক্তব্য লেখাপড়া করে বক্তব্য দিতে পারে না। আল্লাহর পক্ষ থেকে রোহানি শক্তির মাধ্যমে
আমিরে জামাত ডক্টর শফিক বক্তব্য রাখতেছেন। কবরস্থানে যাইছো আই তো চাই অবশ্যই তরিকতর সবকত মধ্যে সাধনা করলে গাছ জরুরি আরে পেশাব কেবলা আছে শান্তির নাই কোনো কবরস্থান। হ্যাঁ, যেই কবরস্থানে একজন কোরআনে হাফেজ আছে, যেই কবরস্থানে শেখুল হাদিস আছে, যেই কবরস্থানে মমতাজুল মুহাদ্দিসিন আছে, তাদের উসিলায় কবরস্থান শান্তিতে আছে। আর ওইটারা যারা আছে ইটারারও খবর দেওয়ার পর একটা চক্কারি নিজাম মারি মোরা কাবাগুলি চাইলে বুঝিতারিবাম খবরের ভিতর কি চলে। আমি বিভিন্ন জায়গায় যাইয়া জিয়ারত করাই দেখি। আমরা গারাঙ্গিয়া, আমরা আজমগড়ি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দেদ আলফিসানি শেখ আহমদ ফারুকি সারহিন রহমতুল্লাহ আলাই পারিবারিকভাবে এগুলো চর্চা করি। শান্তি নাই কোনো কবরস্থান। আর জামাতের লোকদেরকে বলতে চাই, যোগ্যতা, লেখাপড়া এগুলো দিয়ে কোনোদিন পার পাবেন না। আমার আল্লাহ যদি হাইরিহি ওয়াশাররিহি, ভালো মন্দ আল্লাহ যদি নির্ধারণ করে না দেন, আজকে ডক্টর শফিক সাহেব আমিরে জামাত ওনাকে কবুল করেছেন। এই পর্যন্ত 90 দিনে একটি কথাও বিতর্কিত এবং বিভ্রান্ত বক্তব্য উনি রাখেন নাই। এগুলি কার অবদান? এগুলি আল্লাহর অবদান। আল্লাহ না দিলে, ইলমে লদুনি যদি আপনার না থাকে, তাহলে এই কথাগুলো লন্ডনে যে ভাষণ, সংখ্যালঘু আর সংখ্যাগুরু, 500 বছরে কোন নেতা এই কথা বলে নাই। আমার আমির জামাত ডক্টর শফিক সাহেব বলেছেন, সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে বাংলাদেশে কিছুই থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই বাংলার সংবিধানের আধীনে বাংলার নাগরিক। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আমার আমির জামাতের এই বক্তব্যের গবেষণা হচ্ছে। তাই আমার জামাত কর্মীদেরকে বলবো, আসুন রোহানি শক্তির ভিতর দিয়ে ফুইসা হাইরে, ফুইসা হাইরে টিয়া আসে না দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ আসে না এখন। আমি তো ঘোষণা দিচ্ছি, আর কিনা আচার্য ঘোষণা ফতোয়ানো হন ডর অঞ্চল করত বাদ নহাইবেন, ডর অঞ্চল ফুয়ালর বিয়াত নজাইবেন, সৎকর গোসকর ব্যাংক লুটারা ফুসাল লইবেন। এটা তো ব্যাংকত লোন হদন আছে, ম্যাচ জানা যাবে এরা করতে। আই জমাতেরও তো নির্দেশ দিলে বেরকম আমির জমাতে দিব, তবে আমি মহানগরীর নির্দেশ দি ফেলাই এটি আর আমির দিবে আসি ভাই দিব দেরি। কোন বড় মানুষের মেজবানে যাওয়ার আগে চিন্তা করবেন ব্যাংকর লোনই তার হদুন আছে, হদুন শোধ করিয়ে হদুন ন দে। আজকে 8টি ব্যাংক, কালকে ইউনিয়ন ব্যাংকের সম্মানিত উনি ফরিদ সাহেব ইসলামী ব্যাংকেরও এমডি ছিলেন। আর ইসলামী ব্যাংকার লইয়ে দে মন্নান সাহাবতুন গান পয়েন্টত হোটেল রেডিসনত বইয়েরে আর সুনত্যওয়ালা অজ্ঞ আসিল তার মরিয়ে চেয়ার কেন তো বদলে গিয়ে জয়নাল আবদিন বাচ্চু চেয়ারা দেখানো যায় দৌড়ি আর ইবাই ফেলি হন্যা ফটিয়াওয়ালাই বেয়াই সিনন্না ফটিয়াওয়ালাই বেড়ে মোবাইল সোর মোবাইল দাহাই। আর স্টোয়ান ব্যাংক ইউনিয়ন ব্যাংকের বলতে স্যার আরে কিল্লা বেগুনে স্যার দেখা আল্লাহ জানে। আয় তখন এমপি নো এনে ফুরা সিট অংযোগ্য করে দে ইন খনে করে দে আল্লাহ করে দে ইন আর যোগ্যতা ন আল্লাহ যোগ্য দিয়ে দে। ওদের স্যার আই জ্বলন্ত অগ্নিকুণ্ডর উপরে চেয়ারত বসে যাওয়ান একখানে আরো দোয়া করুন। মানে ব্যাংক হাইয়ের শেষ, ইউনিয়ন ব্যাংক শেষ, সোশ্যাল ইসলামিক ব্যাংক শেষ, ইসলামী ব্যাংক শেষ, আরাফা ব্যাংক শেষ।
আল্লাহু আকবার। কেউ যদি এই দুর্নীতিবাজদের পক্ষে কেউ কথা বলে, আয় আসাচ্চে ফতুয়া দি যাচ্ছি, এটা ব্যস্তর খানাও দেয় জন্য। দুর্নীতির বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে, হত্যা, গুম, আইনাগর, নির্বিচারে গুলি, হাইরে হাই বেনজির, হতর গাল, শরীর হতর, গুস্ত কি বলে জরি জরি ফরের ঘোষণা কি? শিবির জমাত রাজপথে দেখা মাত্র গুলি। বেনজির বলে নাই? 17 সালে বলে নাই? বাংলাদেশকে লুটপাট করে এখন তো নজরবন্দি আছে। ওসি সবার হিসাব হবে। অবশ্যই এখন ওসি জোন আছে বেগুনের সালাম করে আতে সালামত দরকার নাই। আমি গরিবের সালাম পেতে চাই, মেহনতি মানুষের সালাম পেতে চাই, রিক্সাওয়ালার সালাম পেতে চাই, ঠেলা গাড়িওয়ালার সালাম পেতে চাই, আমার কৃষক দিনমজুরের সালাম পেতে চাই। কোন বড় লোকের সালাম আমি নিতে রাজি না। বেগুন সুচাটকা যারা জমিদার আছেন এদিন আগ্রাবাত টলো তেনসা যাচ্ছে অনরিবারে হাইবার নাম নহর অনরারিবারে যোদ্ধার জমিদার খুনি। প্রিয় ভাই সব আসুন, আপনাদের সবার কাছে অনুরোধ করব, নদী এলাম সালমানের প্রমাণ। আল্লাহ আল্লাহ হুদিন দাড়ি দরবেশ শাহ বউর নাম দাবিয়ার সন জাদিন বেগিন আসি বলে তো মুসলমান আছে না নাই অনরা হনসায় না। দাঁত দেখি ওকা গঞ্জি, আরেকখান জল গামছা, আরেকখান লুঙ্গি। দাঁত দেখি নৌকাত গড়ি। এটা যারা নৌকা হলো আসো, নৌকা সারিত হই, নৌকাত গড়ি ফারিত যাই, তোমার আর দরবেশ সাপ ধরা বুঝছি। শুধু ধরা বুঝছে নয়, এই ভ্যাকসিন কো এরশাদ আর বিগত দিনের যত সরকার ছিল সমস্ত সরকার থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে, কোথাও শুনেছেন ব্যাংকের টাকা হ্যাক হয়ে বাংলাদেশ ব্যাংক থেকে 700 কোটি টাকা লুট হয়ে গেছে? শুনেন নাই আপনারাই বলুন। এই জন্য আপনাদেরকে বলবো, জমাত যারা আছে যারা করতে পারি না হলে আবার গুস্ব হয়ে যাবে। শাহজাহান চৌধুরী আবার কি কর দর মানুষের পিছনে মারিবেন, ইতারা চলে বইবেন আর বলছি আর বই তাহন কোটি কোটি আনিয়ে রে আর ঠ্যাঙ্গর তোলে দিব দে। ওই পর্যায়ে পৌঁছার চেষ্টা করে ইতারার গাড়ির কীর্ত চলন দে। আই যদি আর জমাতর হনুমান চড়ে ব্যাং লুটার গাড়ির দেখি, আয় গাড়ি আন সোজা জ্বালা দিয়ে মাতৃ মানুষ আছে, এগুলো করবেন না। প্রিয় ভাই সব, বাঁশখালীর 11 জন মানুষকে হত্যা করেছে, কোনো বিচার হয় নাই। বাঁশখালী জামাতকে বলবো, আমার সাতকানিয়াতে আমার ভাইদের যাদের পা চলে গেছে তাদেরকে নিয়ে আমি ঢাকা প্রেস ক্লাবে ইনশাআল্লাহ বাংলাদেশ টেলিভিশন সহ সমস্ত টেলিভিশনে শেখ হাসিনার নির্দেশে আমার ছেলের পা চলে গেছে, ও আমার জমার দায়িত্বশীলেরা, আমার দাড়ি কামালের যেই পা চলে গেছে কিয়ামত পর্যন্ত কি ওই পা আমরা ফেরত দিতে পারবো? আমার আবু তাহের তার পা চলে গিয়েছে, তার পা কি কিয়ামত পর্যন্ত সমস্ত বাংলাদেশের মানুষ একত্রিত হলেও কি পাটা দিতে পারবো? আমার সাজু বাইকে গ্রেপ্তার করতে গেছে, সাজুর উপরে গুলি চালিয়েছে, তার প্রেগনেন্টে একটি শিশু বাচ্চা ছিল, ওই বাচ্চা নিয়ে বাচ্চাটা মারা গেছে, তার পাটা কেটে ফেলতে হয়েছে, সাজুর পাটা কি আমরা দিতে পারবো? ওই পেটের বাচ্চাকে কি আর কিয়ামত পর্যন্ত কে ফেরত দিতে পারবো? কেন আপনারা এগুলি চিন্তা করেন না? এটাই হলো আমার মনের দুঃখ এবং বেতার বেদনা।
11 জন মানুষকে হত্যা করলো, আপনারা তার সাথে বৈঠক করলেন, তার সাথে সমঝোতা করলেন। আমার বিদ্যুতের দরকার নাই, আমার প্রজেক্টের দরকার নাই, আমি চটিবাজি জ্বালাবো, কিন্তু আমার 11 জন মানুষ যাদেরকে হত্যা করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ ওই 11 জনকে কি আর ফেরত আনতে পারবেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আমি এই একমাত্র চট্টগ্রামে, এই জন্য আমাদের কালকে সার্কিট হাউসে বলেছে, আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন বক্তব্য চালিয়ে যান, আল্লাহ আপনাকে রহম করবে। বাংলার মেহনতি মানুষের এই টাকা ইসলামী ব্যাংকের টাকা, এটা আমার টাকা, আপনার টাকা, রিক্সাওয়ালার টাকা, শ্রমিকের টাকা, ওলামাই কেরামের টাকা, মাদ্রাসার মুহাদ্দিসের টাকা, হাফেজ সাহেবের টাকা, গরিব মানুষের টাকা লুট করেছে, তার বিচার বাংলার মাটিতে অবশ্যই হতে হবে। প্রিয় ভাই সব, আপনারা মনে করছেন শেখ হাসিনা পালায় থাকতে পারবে না। এখন 32টা মার্ডার মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবমিট হয়েছে। অবশ্যই শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে, আর তার ফাঁসি হবে ইনশাআল্লাহ। ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। প্রিয় ভাই সব, আমার বক্তব্য দীর্ঘ রাখবো না, আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার, একটি ইসলামী স্টেট, সুখী, উন্নয়ন, সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার জন্যে আমার এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরার দেশ। ইবনে বতুতা ভ্রমণ করে বলেছে, আমি বাংলায় গিয়েছি, বাংলার গড়ে গড়ে হাসি, বাংলার গড়ে গড়ে সুখ এবং স্বাচ্ছন্দ্য দেখেছি, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, এই হলো ধনে ধান্যে বাংলাদেশ। আগামী দিনে আপনারা অনেকেই ভাবুন, জমাতের দায়িত্ব ছিল, আজ যখন বক্তৃতা দিতাম ও বা বাসকালি হল, ওনারা বাসকালীবাসী হল খুঁজছে, আজ যখন বক্তৃতা দিতাম আসতো। আচ্ছা, আপনারা 2 মাস অপেক্ষা করেন, 2 মাসের মধ্যেই শেখ হাসিনার পতন হবে। ছাত্র শিবিরের সম্মেলনে যারা ছিলেন তারা যে বুঝেছে। জামাতের মহানগরীর কর্মী সম্মেলন বলেছি, ভাই চেহারা আন্দার করবেন না, 2 মাসের মধ্যেই শেখ হাসিনার পতন হবে। জাপান থেকে মিসবা চট্টগ্রামে এসেছে, টেলিফোন করলো, শাহজাহান ভাই 18টা বছর আজকে রাস্তায় বের হতে পারি না, আমার ছেলে বড় হয়ে গিয়েছে, আমাকে বলে যে আব্বু আপনার বাড়ি কোথায়? মিসবা ভাই কলফলুকের বাসার থেকে টেলিফোন করেছে। আমি বললাম, এটিএম মিসবা, ও আমার খুব প্রিয় আপনাদের এই চকরিয়ারই সন্তান, ফাইসাখালীর শিবিরের কাপ সদস্য ছিল, মহানগরী ছাত্র শিবিরের সভাপতি ছিল, একটা কেজের কারণে জাপান চলে গেছে। মিসবা 2 মাস অপেক্ষা করো, জাপান থেকে তোমাকে আমরা বীর বেশে আমরা সম্বর্ধনা দিয়ে চট্টগ্রামের বিআইতে আনবো ইনশাআল্লাহ। তখন মিসবা আর হচ্ছে শাহজাহান ভাই অনে আরে আসান উদ্যোগ আয় লেখাপড়া করি গিয়ে হাত বিদ্যা বুদ্ধি আছে, কোনোদিনও সম্ভব নয়। তাদের মিসবা, পৃথিবীর মানুষ যা পারে না আল্লাহ তাই পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 2 মাসের মধ্যেই 5ই অগাস্ট শেখ হাসিনার পতন হয়েছে। আপনি না বলেছিলেন, ও আওয়ামী লীগের বন্ধুরা মাইকের আওয়াজ করতে দাঁড়ো, আসাদ ভাই মাইকের আওয়াজ করতে দিও, আওয়ামী লীগে শুনেন নি? ঠিক আছে, পার্লামেন্টে বলল আমি শেখের বেটি, পালাতে জানি না। তা আমি আপনাকে জিজ্ঞাসা করি, ও শেখ হাসিনা, ও আওয়ামী লীগের বন্ধুরা, আপনাদের নেত্রী যে পালালো, এখন কি শেখের বেটি না হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি? জবাব দেন। আর কাউয়া কাদের, আল্লাহ আল্লাহ, পালাবো না, মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো,
পঞ্চগড়ের ঠাকুর গায়ে গিয়ে উঠব। দেখতে দেখতে 15 বছর, আরও আছে 5 বছর। কখন হবে আন্দোলন? শীতের পর না গ্রীষ্মের পর? কি রমজানের ঈদের পর না কুরবানের ঈদের পর? পালাবো না, মানুষ বাঁচে কয় বছর? ও কাউয়া কাদের, আপনি পালাইয়া মির্জা ফখরুলের বাসায় যাওয়ার দরকার নাই। বাঁশখালীতে আসেন, আপনাকে জামায় আদরে আমাদের জহুরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান তার বাড়িতে রেখে দেব। কারিচার বাড়িতে বলে ফিরে হাবায়, কিন্তু আর কোনোদিন ন হাবাই। এনে একবার তরমুজ খাবাই, একবার শুধু মনত আছে, একবার। বাদ তো দূরের কথা, এই রাখবো তো ইয়ে তো ন হদে তা আল্লাহর মেহরবানি রাইতেও বাদ কাটতে গিয়ে উগ্বা ফিরে আসে। এবার বল যে হজরত শাহ সফিউল্লাহ সাহেব মদ্দাজিল্লুল আলী ইলাই বক্স সরফুয়া 86 নির্বাচন করে গেলি বেড়ে চিনল না অন্যরা চিনল নে এবার কয়েকজনে চিনে দিকার গুণে বেনো চিনে। প্রিয় ভাই সব কাউয়া কাদের আসেন, আমার উপজেলা চেয়ারম্যান জহির ভাইয়ের ওইখানে মানা খাবাইও মাছা খাবাইও মেয়ের আয়ের আশ্রয় লো। প্রিয় ভাই সব, আমার প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1581 আমার তরুণ ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন। এরা সবাই গরিবের ছেলে। ও গো ডরমেন্সের ফোয়া নাই, ও গো প্রফেসরের ফোয়া নাই, ও গো ডাক্তারের ফোয়া নাই। আমার চট্টগ্রামে শান্ত ফয়সাল শান্ত শিবিরের সদস্য, তার বাসায় আমিরি জামাতকে নিয়ে গিয়েছিল। ছোট্ট একটা কামরা বস্তিতে, শুধু একটা চকি। আমির জামাত 2 লক্ষ টাকা নিল, বাপের হাতে দিল, চোখের ফানি ছেড়ে দিল। আমারে বলল, চৌধুরী আমার তো ইচ্ছা হচ্ছে আরো 1 লাখ টাকা দেবো। আমির জামাতকে বললাম 1 লাখ নয়, আপনি যদি 5 টাকা দিতে বলেন আমি মহানগরী থেকে 5 লাখ দেব এই পরিবারের জন্য। এরপরে উমর ফারুকের বাসায় গেলাম। আমির জামাত ডক্টর শফিক সাহেব, চকিও নাই মরনা, একটা পার্টির মধ্যেই থাকে, শান্ত শিবিরের সদস্য। তারা লেখা একটা ডায়েরি, বিশ্বাস করেন আমার মনে বড় জ্বালা। বড় মানুষের বিরুদ্ধে, বর্জুয়াদের বিরুদ্ধে আমার মন দ্রুহ আগুনে জ্বলতেছে। একটা গরিবের এই যে ছেলে, আমরা কি কেউ ফয়সাল শান্তকে আর তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবো না? আমি কি উমর ফারুককে, তার গরিব পিতার হাতে কি উমর ফারুককে আর দিতে পারবো? এই জন্য বলি, আর কোনো ধনাঢ্য ব্যক্তি বুর্জুয়া নয়, ব্যাংক লুটেরা নয়, এদেরকে প্রত্যাখ্যান করুন। আমির জামাতের বাসায় আগামী দিনে কল্যাণময় রাষ্ট্র ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতা ডক্টর শফিকের মাধ্যমে একটি সরকার গঠিত হবে, এই ঘোষণা আজকে আমি আপনাদের খেদমতে পেশ করে গেলাম। আর কোনো নেতা নেই, বাংলার মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে, জনগণ জামাত নেতৃবৃন্দের দিকে তাকিয়ে রয়েছে। চট্টগ্রাম মহানগরীতে গিয়ে দেখেন, প্রতিদিন 300 সর্বনিম্ন 150 মানুষ রাত দিন 24 ঘন্টা তারা আসতেছে আর তাদের কল্যাণের ঠিকানা খুঁজতেছে। বলতেছে, জামাত ইসলামীকে আগে বুঝতে পারি নাই, এখন বুঝতে পাচ্ছি, আগামী দিনে আর কাউকে নয়, এবার অনেককে দেখেছি, এবার দেখব ডক্টর শফিকের পার্টি জামাত ইসলামীকে। তাই প্রিয় ভাই সব, আসুন ন্যায় ইনসাফ বৈষম্যহীন তাফসীরুল কোরআন মাহফিল। প্রিয় ভাই সব, একটু মেহরবানি করে কোরআনে মজিদ সম্পর্কে ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু আনহু 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। আল্লাহকে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহ, আপনি সবচেয়ে কোন কাজে খুশি হন? আল্লাহ ইমাম হাম্বালকে বললেন, ও হাম্বাল, আমি সবচেয়ে খুশি হয় বন্দা যখন কোরআন শরীফ নিয়ে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কুদরতি নজর দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর সবচেয়ে বেশি অসন্তুষ্ট হই ওই বান্দার উপরে যার গড়ে কোরআন থাকার পরেও কোরআন তেলাওয়াত করে না। এই কোরআন হলো সেরকম কোরআন, পড়তে না জানলেও যারা নিরক্ষর শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে আলিফ লাম মিম
এইভাবে করে হাতটা বুড়াইয়া নাচ পর্যন্ত খতম করবেন। আল্লাহ বলছে অক্ষর না জানলেও সে যে এইভাবে শাহাদতের আঙ্গুল দিয়া কোরআনের দিকে চেয়ে রয়েছে, তাকে আমি এই তেলাওয়াতের কারণে কোরআন খতমের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেব। সেটা হলো এমন কোরআন, এই কোরআনের জন্যে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, সন্দেহ শুবা না, এগুলো তো বলছে। এরপর আমি এই কোরআনটা দিছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর ডর মানছে রিজিকত তো বিয়ে করন দূরের কথা, 18,000 মানুষের রিজিক বেগিন একজনের ফেরত। 400 কোটি টাকা কেন ফিওনর তো থাকিব। আরো কি বক্তব্য, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কই? আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি দেশ ত্যাগ করে নাই। ইরান প্রস্তাব দিয়েছিল, তুরস্ক প্রস্তাব দিয়েছিল, পাকিস্তান প্রস্তাব দিয়েছিল। আমার আল্লামা হযরত শহীদ দেলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি, উনি কি বললেন? আল্লাহ তাআলা আমাকে এই দেশে পাঠিয়েছেন, আমি এই দেশেই কোরআনের খেদমত করেছি, হয়াত না থাকলে এই দেশেই মরব। বিদেশ আমার কোনো ঠিকানা নয়। হয়াত আর মওতের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। তাই তো বলি বাংলার শ্রেষ্ঠ সন্তান আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি, বাংলার শ্রেষ্ঠ সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, বাংলার 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান অধ্যাপক গোলাম আজম। আসুন আগামী দিনের একটি ইসলামী বিপ্লব করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আরেকখানা দোয়া করিতে পারিবেন না। আল্লাহ যাতে করে এই আওয়ামী লীগর তো এখনো সালাম অনুদি ছোড়ো হালতি ইয়ান আর উসল আই ক্লাস 10 বছর হইতেই ছাত্র সংঘ, এরপরে হলে কি বলে হয় ছাত্র শিবির, এরপরে জামাত। খতিব আজম মাওলানা সিদ্দিক সাহেবের কিতাব মার্কা আর প্রাদেশিক পরিষদের দাড়িপাল্লা মার্কা মরহুম সিদ্দিক আহমদ বেগুন আর গর এই যে বাবুনগরর এদিনে গেইলাম এডে আই হইলাম দে বদ্দা অনে যে হচ্ছিল অনর বাপ তো 24 ঘন্টা আর বাড়ি চাইছু। 70 সালে আপনারা আর আমরা মিলেই একসাথে জামাত নিজাম কিতাব মার্কা দাড়িপাল্লা মার্কা একসাথেই আমরা কাজ করেছি। এই সময় তাঁরা বালা ছিলাম। 53 বছর বাদে অনহজল গুন্দা আর আরিবা মদিনার ইসলাম নো মদিনার ইসলাম আর গোয়া আর তোমার আর গো মদিনার ইসলাম পার্থক্য কিছু নাই। আপনি এতদিন পরে আমাদেরকে আর গো মদিনার ইসলাম নো আর আরিবে অমুকুর ইসলাম যে হইতো লাগন তার ফাই সত্য আসছে হনে হইয়ে আইনলা যখন হই হয়তো ন আই হয়তো হুসান আহমদ মদনী রহমতুল্লাহ আলের খলিফা আজগর আলী সাহেব কদা আই মসজিদের মধ্যে ছাত্র আছিলাম কৌমি মাদ্রাসাত এই সব কথা আর খনের মধ্যে একখান হতা বাজ্যতে জমাত কদে শহীদল ন তাহাতে মনা সিদ্দিক সাহেবের শহীদল হইল, মনা মহিউদ্দিন খানে শহীদল হইল, মুফতি আমিনুল হক সাহেব শহীদল হইল, শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই 93 আর রোকন সম্মেলনত যাই আর ভাষণ দিতেইল তাহে দি তেরানো বুঝে অনে বেশি পর্যন্ত না বদ্দা হ্যাঁ নয় হতে অনল্লাতে কথা আছে আজ কথা হওয়ানো করিব। আমরা যখন আগামী দিনে ইসলামী বিপ্লবের দ্বার বানতে এসেছি অনরে খনিকায় হই দিয়ে দেব দই কইবাল্লাই বাস আজি আর নহই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।